বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করলাম থার্ড ক্লাস। প্রথম ক্লাসটা হচ্ছে আমার থার্ড ক্লাসে তাতে হচ্ছে প্লিট এন্টার করা, ব্যাক এবং ফরওয়ার্ডে দুইটা প্লিট করব, কলার বানানো হয়েছে, লুপটা বানাই দেব এটা এটা লিস্টের সাথে এবং এই প্লিট দেবো। আমরা সেটা দেখলাম লাইনিং তৈরি করব, পকেটটা তৈরি করব, লেভেলটা তৈরি করব, লেভেল প্যাচ যেটা এটাকে বলা হয় লেভেল প্যাচ, ঠিক আছে? লেভেল প্যাচ এটা তৈরি করব দিয়ে আমি আজকে ক্লাসটা শেষ করব থার্ড ক্লাস। এবং ফোর্থ ক্লাসে দিয়ে আমি কী করবো পুরো সেলটা কমপ্লিট করে ফেলাবো। 5 ক্লাসে আপনার গেডিং শুরু করব, যদি আমাদের ইচ্ছে হয় যে আমরা গেডিং করবো এখনই, তারপর গেডিং করে নেবো, এরপর আমার বডিটা কমপ্লিট হয়ে যাবে। তো অ্যাট ফার্স্ট আমি কি করছি, প্যাটার্নটা ওপেন করছি, পরে আমি এখন লাইনিং তৈরি করব এবং পকেট তৈরি করব। প্রথমে পকেটে নিয়ে নিচ্ছি, এই পকেটটা সিম করলাম, ঠিক আছে? এখন আমি দেখবো পকেটের কোন জায়গায় আছে প্লিটটা, যেমন 3টা ভাগ করব, 3টা ভাগ করলে আমার হয়ে গেছে না। এখানে আমি একটা প্লিট দেবো, যার কোনো মেজারমেন্ট নাই, এই অংশটা 3টা ভাগ করবো। 3 ভাগ করার পরে ডাউনে যে পয়েন্ট আছে এই পয়েন্টে আমি কি করবো প্লিট দেবো, এটা ইনসার্ট করছি, আর কিছু করবো না। এখন আমি প্লিট দেবো, দেখে প্লিট দেওয়ার সিস্টেমটা কত ডিপ দেবো, কোন ডিপ লেখা নেই আমার জানা মতে। প্লিট যেখান থেকে শুরু করবো ওখানে আমি শেষ করবো, যেমন এখানে। এখন প্লিট অ্যামাউন্টটা কোন দিকে নেবো, এই প্লিট অ্যামাউন্টটা কোন দিকে নেবো, আমি সাইডে দিকে নেবো। আচ্ছা দিলাম সাইডে দিকে, না সাইডে না, ফ্রন্টের দিকে দেবো, ফ্রন্টের দিকে দেবো, ঠিক আছে? অ্যামাউন্টটা কত দেবো, 2 সেম, তার মানে ওখানে দেখতে 1 হলে 2 সেম ডিপ হয়ে যাবে, নেক্সট সেম ডিপ 2 সেম ডিপটা 20 সেম হয়ে যাবে। হ্যাঁ, এবারে এখানে আমি 0 করবো, তার মানে এই মাথাটা আমার 0 থাকবে। এখন আমি এখানে ছেড়ে দেবো, আর কিছু করতে হবে না, হয়ে গেছে আমার প্লিট। অতি সহজ। আপনারা তো প্রশ্ন ছিল অনেক এরকম ব্যতিক্রম, তাই না? অতি সহজ, বাস। এটা কোনো অ্যাটাচ করে দেবেন না, কোনো অ্যাটাচ করবেন না, কারণ অ্যাটাচ করা হয়ে যাবে ডাট, আর এবারে গ্যাপ রাখা হয়ে গেছে এবার প্লিট, কোনো অ্যাটাচ করবেন না তার মধ্যে। ঠিক বুঝতে পারলাম? এখন সরাই আছে, এটা হচ্ছে প্লিট, আর যদি এটা আমি এখানে অ্যাটাচ করি তাহলে হয়ে যাবে ডাট। যদি স্যাম্পল ম্যান তাহলে কী করবে, ডাট দিয়ে ফেলবে। আমাকে সতর্ক থাকতে হবে, কোনো স্যাম্পল ম্যান যাতে প্রশ্ন না করতে পারে আপনি এটা কী বানাইছেন। এটা এখন সাথে রয়েছে এই প্যাটার্নে, এটা হচ্ছে ফিনিশ প্যাটার্ন, একটা ফিনিশ প্যাটার্ন, এখানে একটা কাটবা দিয়ে দেবেন। এটা হলো আপনার ফিনিশ প্যাটার্ন, আর হচ্ছে কাটিং প্যাটার্ন। অ্যালং যাবে পরিবর্তন করবো পরবর্তীতে। হ্যাঁ, এখন দেখি আমরা আসলে বাড়লো কিনা, সবটাতে মিথ্যে করতে বলে না, চ্যাপ্টার মিথ্যে বলে না, ঠিক আছে? বাট এটা আমরা সোজা করে দেন। এখন এই পিরিয়ড দেওয়ার পরে এটা 90 ডিগ্রি সোজা করে দেবেন, যারা ফরন্টের সোজা করে দেবেন, ঠিক আছে? গেল একটা পিরিয়ড গেল। সেকেন্ড হচ্ছে আমরা কী করবো, আমি আরেকটা পার্ট আছে ব্যাগেরটা, ওই ব্যাগের পার্টটা বের করছি আমি, এটা বের করলাম, এটা কেটে দিলাম, এখানে কাটবার রেখে দেবো। এই কাটবার পরবর্তী প্লিটটা আমি সাজাবো, আপাতত রেখে দিলাম। এখন এখানে কোথায় প্লিট আছে, মোটামুটি মিডিলে, এটা মিডিল চিন্তা করবো। এখন এখানে মাঝখানে একটা কথা বলি আমি, এই প্লিটটা দিবে যখন দিবেন তখন কোনো সিম অ্যালাউন্স থাকতে পারে না, কোনো সিম অ্যালাউন্স থাকবে না পারে। কারণ সিম অ্যালাউন্স দেওয়া থাকা যদি অবস্থায় প্লিট করেন তাহলে কি হবে, আর ওই সিম অ্যালাউন্স আউট হয়ে যাবে, ঠিক আছে? তো এই কারণে সেম ভাবে একটা প্লিট দেবো। আমি যদি ম্যানুয়াল করতে যেতাম এটা কতটা সময় লাগতো, আমি আপনাদের ম্যানুয়াল দেখাবো, এটা কতটা সময় লাগতো, এটা কত সহজ না আমার, ঠিক আছে? এটা আমি এদিকে নিলাম, ঠিক আছে? এটা এর উপর দিকে আসবো। এখন আমি সেম প্লিট দিলাম, সেম ডিপ দিলাম, সেম ডিপ। এখন এই সেম ডিপ দেওয়ার সময় একটা কাজ হয়েছে, ওইটার সাথে তো কোনো মেজারমেন্টের সম্পর্ক ছিল না, এটার সাথে একটা মেজারমেন্ট সম্পর্ক আছে, এটার সাথে একটা মেজারমেন্ট সম্পর্ক আছে। এটা খারাপ হবে না, হ্যাঁ এটা খারাপ হবে, এটার সাথে মেজারমেন্টের সম্পর্ক আছে না, ঠিক আছে না, এরকম আলাদা করবে। এখন এটা মেজারমেন্ট সম্পর্কটা কোথায়,
যেমন আপনার চেস্টে মেজারমেন্ট আছে, এখন আমার চেস্টটা বাইরে গেছে না, চেস্টটা বাইরে গেছে না, এটা কি করবেন আপনি? হ্যাঁ, প্যাড ঘুরে যাবে। এখন এই এই যে চেস্টটা বাইরে আছে এটা কিন্তু বাড়তে পারে না, পারে কি? রাইট, আমি চিহ্নটা নিয়ে আসলাম, এখন এটাকে ধরে আমি এখান থেকে কমাই দিলাম স্বাভাবিক জায়গায়, রাইট। এখন ওয়েস্ট একটু বাড়তেছে না, স্টেজ ওই পিন করেছি, ওটা উঠানোর পরে পিন করে দিচ্ছি খালি, ঠিক আছে। আমি এটা নিয়ে নিলাম 9 মিলি, কমাই দিলাম আমি, তার মানে স্বাভাবিক মেজারমেন্ট চলে আসে। আমি কি ওয়েস্ট বেশি আছে না, ওয়েস্টটা বেশি আছে কিনা, আছে না? ওয়েস্টে কত কমাবো, এখানে 0.5% না, একটু কম কমাবো, এখানে কত কমাবো, তাহলে আমি 0.25, আর একটু বেশি থাকে থাকুক, সমস্যা নাই, দিয়ে আমি কি করবো, এই পয়েন্টগুলো সব কেটে দিলাম, তার মানে আমার লাইনটা সোজা হয়ে গেছে, সোজা হয়েছে না? আচ্ছা, বাকি আমি আর একটু কমাবো, কোথা থেকে কমাবো, এখন এখানটা হাত দিচ্ছি আমি, দেখেন 0.25 কি করছি বুঝতে পারছেন? আমি একজাক্ট বডি ঠিক রাখছি, কিন্তু সেই জন্য আমি একটু কমাই দিলাম। ওই যে শেপটা আছে এখন কিন্তু আর নাই, কাজের কোথায় এসে আমার শেপটা চেঞ্জ হয়ে গেল, কাজের কোন পজিশনে এসে আমার শেপটা চেঞ্জ হয়ে গেল, বুঝতে পারছেন? এখন এখানে রয়ে গেছে, ব্লক এখানে থাকছে, সমস্যা নেই, ওইটা চেঞ্জ হয়েছে, এখন বাল্কি শেপটা নাই, পিলটা দিবার পরে বাল্কি শেপটা আর নাই। আমাকে সতর্ক থাকতে হবে প্রত্যেকটা মুহূর্তে, এটা চ্যালেঞ্জিং কাজ, আজকে এটা কালকে ওটা, প্রতিদিন এক কাজ পাবেন না, কাজের ধরন সিস্টেম চেঞ্জ হয়ে যাবে। আপনি যদি স্মার্ট হন আপনার থেকেও চেঞ্জ হয়ে যাবে, আজকে এভাবে কাজ কালকে ব্যবহার করবো না, শুধু নিজের চোখ কান খোলা থাকলেই সম্ভব, ঠিক আছে? পরিবর্তনশীল, এটা টোটালি পরিবর্তনশীল, অর্থাৎ আজকে 25 সাল, 26 সালে কি আসবে আমি বলতে পারবো? এই কথা মাথায় রাখবেন যে আগামীকাল কি আসবে আমার সামনে কেউ বলতে পারবে না। এটা যদি আপনার মাথা ঢুকে নিতে পারেন, কাজ করা আপনার জন্য সহজ হয়ে যাবে। আমার কাছে আসবে, আমি সেটাকে সাফার করবো, যেটা আমার কাছে আসবে আমি ওইটাকে সাফার করবো, আমি ওইটাকে কাজ, ওই অবস্থায় আমি কাজ করবো, তাইলে আপনার পক্ষে এটা ধরে রাখা সম্ভব। তো গেল, আমি পিল দিয়ে দিলাম, আস্তে আস্তে কিন্তু পাস বের হচ্ছে, বাট পাসের এই ফাংশন দেবো না, ফাংশনের একটা কাজ, এই জন্য পরে দিচ্ছি এটা। তো এই মুহূর্তে এইটাকে আমি ডিলিট করে দেবো, এটা রাখবো না, কারণ ওইটা আমার পারফেক্ট, এটা আমি ডিলিট করে দিলাম। আচ্ছা, এখন আমি দেবো লাইনিং। লাইনিং কি আছে একটু দেখে আসি, লাইনটা জি ওটা পরে দেবো। এই লাইনিংটা আছে, লাইনিংটা ফেসিং বানিয়ে দিচ্ছি আমি, ফ্রন্ট ফেসিং, ফেসিং আছে, ফেসিংটা এখানে বানিয়ে দিতে হবে, তারপর আমি সামনে কাছে আবার এখানে 3, 3.5 বা 4 সেম দেন, 4 সেম দেন, কোনো ব্যাপার না, ঠিক আছে? এখানে তার আইডিয়া দিয়ে দেবেন 8 9 সেম, 8টা বেশি দেওয়া যাবে না, 8 সেম দেন। দেওয়ার পরে এখান থেকে চেস্ট বরাবর, আপনার চেস্ট কোথায় আছে এটা আপনার বুঝতে পারবেন, বাট ওই আরুল বরাবর দিলে হবে, আরুল পর্যন্ত সোজা নিয়ে যান, ঠিক আছে? এরপরে অ্যাঙ্গেলে দেন, এই পর্যন্ত সোজা রাখেন, এটা হালকা একটু শেপ দেন, হয়ে গেল আমার ফেসিংটা ক্লিয়ার, ফেসিং হয়ে গেল। এখন ফেসিংটা আমি বের করে নিচ্ছি এখান থেকে, হ্যাঁ ফেসিংটা পরে বের করছি, আগে আমি লাইনিং বের করবো, বা এখানে পকেটটা বানিয়ে নিচ্ছি আগে, অথবা পকেটটাকে বানিয়ে নিচ্ছি, পকেট পজিশন পকেটটাকে বানিয়ে নিচ্ছি। পকেটের মনে একটা মেজার আছে না, আছে বলতে পারেন? হ্যাঁ লাস্ট পেজে না, আচ্ছা পকেটের মেজারমেন্ট দেখিয়ে আসি, তাহলে ভালো হইল আমার জিনিসটা। এটা না কত কত আছে, 13 সেম উইথ 20 সেম লেন্থ, পজিশন আছে, পজিশন নেই, আমি আইডিয়া পজিশন দিয়ে দিচ্ছি, কোনো ব্যাপার না। তো এখানে আমি পকেটটা ভিজিবল হয়ে যাবে অবশ্য বানাইলে, তারপর বানাচ্ছি আমি পকেটটা এখানে দিলাম আমি, ধরেন আপনার 5.14 থেকে 26 7 28 সেম, 28 সেম
এবং এখানে আছে ফেসিংতে কতটুকু, এই জন্য দিকে আসি, প্যাচিং এর ভিতরে আছে 50% ধরে নেন আপনি, একটু বেশি, 50 থেকে একটু বেশি আছে। এখান থেকে 2 সেম গ্যাপ দিচ্ছেন, আইডিয়া নিলাম 2 সেম গ্যাপ দিলাম। তো 2 সেম যদি আমি গ্যাপ দিই, এখানে 2 সেম -2, এবং এটা হয়েছে লাইন, এখান থেকে শুরু হবে পকেটটা, রাইট? পকেট হবে কত, 20 সেম না, -13 -20 সিএম। হ্যাঁ, লেন্থে দেওয়া আছে। তো হয়ে গেল, আমার পকেটটা মার্ক করলাম। এখন আমি পকেটটা রাউন্ড করব, এই রাউন্ডটা করার কি জানি, অনশটে রাউন্ড করতে দেখেন, 2.5, কেটে দিলাম লাইনগুলি। কি সেটা? হ্যাঁ, মাউস করে হয়ে গেল আমার এটা পয়েন্ট। এখন হ্যাঁ, এখন আমি গেলাম, পকেটটা হয়ে গেল, কিন্তু পকেটটা সোজা অ্যাঙ্গেল কীভাবে করবো আমি? এখন এখানে হচ্ছে আমার ফিস্ট, এই জায়গাটা হচ্ছে আমার ফিস্ট, অতএব পকেটটাকে আমি কী করবো, এটা ফিস্ট না, এখানে আমি ফিস্ট ধরে নেবো। আগে ফার্স্ট আমি অ্যাঙ্গেল করে নিচ্ছি, এটা বসিয়ে দিলাম, আবার নতুন করবো। এরপর আমি প্রত্যেকটা পয়েন্ট সিলেক্ট করবো, যেটা প্রত্যেকটা পয়েন্ট অ্যাঙ্গেল করবো। এইটা হয়েছে আপনি নিজের দেখা, এটা কখনো বুঝতে পারবেন না আমি কতটুকু কী কাজ করতেছি। আমি দেখে মনে হলো আমার 7 সেম করলে না, বাট আমি এটা আইডিয়া নিয়ে নিছি 7 সেম না, বাট পকেটের পজিশন কিন্তু এইটা, পকেট পজিশন আমি মার্ক করছি এটা যদি আমি ফিক্স করছি ওইটাই রাখবো, ওখানে আমি লড়বো না, শিফট চেপে কাজ করি। হ্যাঁ, এখন আমি কি করবো, এই দেখেন ওই লাইনটা মিলিয়ে ফেলেছি, এখানে দেখেন এই জায়গায় মিলাবো আমি, সেন্টারটা আবার এখানে আসবে, ঠিক আছে? তাহলে আমার কত লাগতেছে, লেখা উঠছে 3.75 হয়েছে, রয়ে গেছে, বাট এখানে বেশি অংশ হয়েছে, ঠিক আছে? বাট এগুলি কাজ হচ্ছে একান্ত নিজস্ব কাজ, বা কীভাবে করলে একটু চোখের দিকে কাজ করে, বা একটু মানে খুব করে কাজ করলে এটাও হয়ে যায়। এখন আমার পকেটটা হয়ে গেল, তা পকেট হয়ে যাওয়ার সাথে আমি কী করবো, লাইনটা আর ফেসিংটা এখানে উঠে নিতে পারবো। প্রথম ফেসিং উঠাবার সময় আমি দুটো মার রাখবো, ফেসিংটার সময় প্রয়োজনে ছাড়া কিছুই করা যায় না। কেন মার দিচ্ছি, আর লাগবে, এটা সুইং করতে আমার লাগবে, পজিশন পেয়ে যাওয়া হবে, হয়ে গেছে, যেমনি সেমনি থাকবো। আসি পরবর্তী লাইনিং। এখন লাইনিংয়ের সময় আমি কী করবো, এটা এবং এটা ওটা না হলেও চলবে, দেন আমি এটা নিয়ে নিয়েছি, আমি হবে লাইনিং মার্ক, ঠিক আছে? এরপর আমি যাবো কোথায়, এখন যদি ইচ্ছে করি যে আমি আরো একটু ছোটো করে নিচ্ছি, এটা কিন্তু সিস্টেম করা যায়, যেমন অ্যাডজাস্ট, আপনি চেষ্টা করতে পারেন। ঠিক আছে, অর্থাৎ এখানে প্রত্যেকটা পয়েন্ট কাজের, আমরা কাজ করি না, আমার ইচ্ছে হচ্ছে আমি করি না, কারণ করি না বলতে আমি জানি না ওই পর্যন্ত কী করলে কী হবে, ভয় হয় আর কি, আসে না, যদি না হইলো, বাট না হওয়াটা এটা কখনো ভাববেন না। সামনে আগাইতে গেলে আপনাকে সামনে আরও হয়ে কাজ করতে হবে, দেন আপনি আগাইতে পারবেন। এরপর আমি ব্যাক লাইনিং, কেন আমি আলাদা করে নিই, আবার দেখেন আমি ব্যাক লাইনিং সলিড করবো, এই জন্য ফাংশনগুলি আলাদা করে নিই সলিড, এবং এটা আমি
সোজা করে দেবো, কিছুই রাখবো না এখানে, ঠিক আছে। এখানে একটা কাটমার রাখবো, সেম কাটমার এটা, এই কাটমারটা ওইখানে যা বডির সাথে যা মিলবে, যখন ফাইনালি জয়েন করবো তখন যেটা মিলবে, এটা ফোল্ড করে দেবো। এখন ফোল্ড ফলে ব্যাকপার্ট। এখন দেখবো আমার ব্যাকপার্টে কি আছে, আছে একটা লেভেল প্যাচ, যার মেজারমেন্ট আছে কি না, অবশ্যই একটা মেজারমেন্ট আছে। যেহেতু লেভেলে একটা মেজারমেন্ট আছে, লেভেলের মেজারমেন্ট ছাড়া তো আমি গার্মেন্টস করতে পারবো না। আটওয়ার্কা থাকবে, আটওয়ার্কাটা মেজারমেন্ট থাকার কথা নাই, থাকার তো কথাটা। লেভেল কোথায় নাই, আচ্ছা না থাকলে নাই, নাই মেজারমেন্ট, আচ্ছা নাই। আমি একটা আইডিয়া দিয়ে দিচ্ছি, দেখি কি রেজাল্ট হচ্ছে। আবার এটা হচ্ছে এরকম, আপনার এখান থেকে আমি সোজাটা লাইন টানবো, একেবারে সোজা, কতটুকু এখানে কতটুকু আছে, 7 মিলি জায়গা একটু কমাই দিয়ে, এত দেওয়ার দরকার নেই, -0.22 রাখলাম। এখন 5 মিলি আছে, তাহলে আমি 12 সিএম নেব, লেন্থ দেবো 12 সিএম, এটা 12, ডাইরেক্ট 12 জায়গায় 12.5 দিব, ওখানে 5 মিলি খেয়ে ফেলবে, ছোট হয়ে যাবে কি। এটা ধরেন আপনি 6 সিএম 6 সিএম 12 সিএম, এদিকে 6 এদিকে 6, ঠিক আছে। তো এখানে গ্যাপ আছে 1 সিএম, এটা আছে 1.5, এটা আছে 1 সিএম, তাহলে 1, 1.5, 2.5, 3.5, 3.5 আর 6, 9.5 আর 3, 12.5, ওটা আমি 12 দিয়েছিলাম, 12.5 একই কথা। ওইতে 6 আর 2, 8 হিসাব, মানে এইভাবে চিন্তা করবেন এখানে। তাহলে 12.5 হলে আমি 12.5 দিচ্ছি, এখান থেকে 13 দেবো, এখন 13 দেবো, কারণ 5 মিলি ওয়েস্টেজ আছে। দেওয়ার পর সোজা করবেন, এটাতে সোজা লাইনটা নেন। তাহলে এখানে কিছু কথা, 6 আর 7 না, 3 আর 4, 4 এদিকে 4 হয়ে গেল। অ্যাডজাস্ট, তাইলে আমি লেভেলটা ওখানে ড্রয়িং করে দিই, এরপর তারা কাজ করুক না করে না করুক, আছে না। সিএম এক্স্যাক্টলি অভ্যস্ত থাকতে হবে। দেন আমার এই মাপের লেভেল আসবে না। এখন ফার্স্টে আমি ড্রয়িং করলাম, তা এটা 19-20 হতে পারে আমার, তাই না। ক্লিয়ার, একজ্যাক্ট যেটা আছে আমার ওখানে, যেটা কপিটা আমি করছি 100% কপিটা ম্যাচ আছে। তো আগামী ক্লাসে আমি কি সেলপারটা উঠিয়ে দেবো, পরের ক্লাসে আমি গেটিং করে দেবো। আপনার এই জায়গাটা যেভাবে আপনারা আগাচ্ছেন, কোয়ালিটি আরও ভালো করতে পারেন। আপনারা কীভাবে কাজ করবেন, আপনাদের এখন করণীয় কি, 3 নম্বর ক্লাস করণীয় হয়েছে এটাই, শুরু থেকে আপনাদের কাজ করতে হবে, একটা না। এখন কিন্তু এই 3 নম্বর ক্লাসই করবেন তা না, কিন্তু এখন করবেন প্রথম থেকে
এই 3 নাম্বার পর্যন্ত, প্রথম থেকে 3 নাম্বার পর্যন্ত একটা না। এবং কত মিনিট সময় লাগছে, কত মিনিট সময় লাগছে, এটা আপনারা দেখবেন এবং করবেন সাথে সাথে। তাহলে কি হবে, আপনারা একটা কাজ করা একটা অভ্যস্ত হয়ে যাবে। আর মাঝখানে ওখানে কতগুলো দেখছে হবে না। আপনার শুরু থেকে 3 নম্বর পর্যন্ত শেষ করতে হবে আপনাদের, ঠিক আছে? এবং কতটা সময় লাগছে, এবং লাস্ট ক্লাস হবে শুরু থেকে 5 নম্বর পর্যন্ত, 4 নম্বর পর্যন্ত। 4 নম্বর তো বডি উঠতে যাবে, 5 নম্বর ক্লাসটাই আলাদা, সেটা কি গেটিং পার্ট। 4 নম্বর ক্লাস পর্যন্ত একটা করবে, তারপরে একটা বডি কমপ্লিট করবেন, একটা বেস সাইজ। যখন আমি 5 নম্বর যাবেন তখন হচ্ছে গেটিং সাইজ, ওটা না। আপনি 4 নম্বর পর্যন্ত একটা করবেন বেস সাইজ, স্যাম্পল প্যাটার্ন, যেটাকে বলা হয় স্যাম্পল প্যাটার্ন বানাচ্ছি আমরা, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? এটা করতে থাকেন। আর কালকে আল্লাহ বাসাইলে 3টা, 3:15 ভিতরে চলে আসবেন। একটু রোদ লাগবে, অ্যালাউন্সটা আমি দেখাই দেবো, প্রত্যেকটা অ্যালাউন্স আমি বলে দেবো, কেন কোথায় কতটুকু অ্যালাউন্স দেওয়া লাগবে এটা আমি বলে দেবো। মানে আমার একটা চিন্তা হচ্ছে আমার ফ্যাক্টরির বিষয়, যে আমি একটা অ্যালাউন্স নিয়ে কাজ করবো না, ঠিক আছে? এটা আমার এখন দেখেন কতটা ট্যালেন্ট থাকি আমরা কাজ করতে গিয়ে। হ্যাঁ, গিলে রেখে দেবো, আচ্ছা ঠিক আছে। মানে কতটা ট্যালেন্ট হলে আমরা কাজ করি, আপনাদের কথা লাগে। হ্যাঁ হ্যাঁ, মনে করে গেছে গা, দেখেন সেটা ভাবলাম যে হঠাৎ করে মাথার উপরে চলে গেল আমার। টেনশন থাকতে অনেক সময় কাজ করি, যেভাবে সেভাবে থাকবে। সুন্দরভাবে আমার যে পরিষ্কার প্যাটার্নটা আছে, এটা একদম স্যাম্পল প্যাটার্ন, এটা কিন্তু নট ইউয়া প্যাটার্ন আমার। আমি 100% যদি আমি গার্মেন্টস সুইংও করতাম, এভাবেই করতাম, এভাবে করতাম, ঠিক আছে? সো আপনারাও এভাবেই করবেন, যাতে যেটাতে স্যাম্পল বানানো